হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবার ভ্যালেন্টাইন্স উইক কেমন কাটলো, কীরকম কী হলো সেটা লিখে জানিও। আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে, দেখতে থাকো কি হয় কি না হয়। আজকে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুমের প্রি ওয়েডিং শ্যুট আছে, তো আমরা বেরিয়ে পড়েছি। লোকেশন দেখতে থাকো, বলবো। আর রাহুল এসে গেছে দুদিন আগে, বাট আর ব্লগ করার টাইম হয়নি বিকজ অনেক কাজ টাজ ছিল। তো আমরা আজকে রোড থেকেই স্টার্ট করছি ব্লগটা। ওই যে দেখো পেছন থেকে রাহুল আসছে, দেখো হলুদ কলি হয়ে এসছে ও। ফোন করেছিস তো, ধরেছিস তো? জোরে, যত জোর আছে তোর হাতে। This was the Agni Pariksha for the day. সো এই যে আমার সামনে ব্রাইড অ্যান্ড উড বি গ্রুম অ্যান্ড ব্রাইড বসে আছে। ওদের কিরকম লাগছে সেটা বল। টায়ার্ড লাগছে, শরীরটা খারাপ আছে। শুভদীপ ফোন করলো, তখন ওই শুভদীপ নাও, ক্যামেরাও দেখতে পাচ্ছে না রে। বাবারই বিশাল টিভিশন নেবে। কেন বলছিলি কি কতটুকু আর জল? আমরা দুজনে ট্যাবলেট, একবার যদি পড়ি পুরো গলে যাবো। ট্যাব কাদা হাতে ফোনটা ধরে আছিস, বাজছে শুনতে পাচ্ছিস না? তোরটা বাজছে, গানটাও গেছে রাহুল। বেশি ফুর্তি নাকি? আমার খুব ফুর্তি। কিসের ফুর্তি রে? পলাশ গাছ দেখে এদিকে তাকা। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কি ভালো লাগছে? ওটার উপরেই বাড়ি। আমার মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। মিশন পার্কিং না? আচ্ছা, আপনি কি এদেশি? বড় পার্কিং। না, আমি বাংলাদেশি। আমার দাদু টেঙ্গি ইস্ট বেঙ্গল। আচ্ছা, মোহনবাগান হতে পারলি না? হ্যাঁ, ডান দিকে পড়ো। দোস্ত রে, বল ঢুকে গেল গোলে। হ্যাঁ, হ্যাঁ, ডান দিকে। কোন রাস্তায় নিয়ে আছে? আবার ফিরতে পারবো তো? না, এরকম ব্যাক করে আসতে হলো, ছুটির জায়গা। যা প্রবলেম হবে সব বিবেক হ্যান্ডেল করবে ওদিক থেকে। ওই জন্য ওকে সামনে বসানো হয়েছে। বাঘ এলেও ধরবে। বা গরু বাঁদর যা আসবে। ক্যাকটাস আছে। এদের বোগেনভিলিয়া ক্যাকটাস একসাথে রে রাহুল, কি হবে? মানে বুঝে গেছিস তো? হ্যাঁ, ওই দেখো মাকড়সা মানুষ। মাকড়- এই বিবেক, এখানে কত নিচ্ছি আপনি জানিস? এই যে আমরা জঙ্গলে প্রবেশ করছি মাইথনে। আবার টাকা নেবে নাকি? পিকনিক। এই যে আমাদের ব্রাইড টু বি অ্যান্ড গ্রুম টু বি হেঁটে চলেছে, তার সামনে আমাদের ভিডিওগ্রাফির টিম চলছে। ওয়ান ম্যান আর্মি নয়, বাকি দুজন কোথায় গেছে আমি জানি না। স্পট সন্ধানে বেরিয়েছে। এইদিকে দেখো কি সুন্দর জঙ্গল, ওইদিকে ড্যামটা, এদিকে এরকম ক্যাকটাসের গাছ আছে, কেন আছে জানি না। This is my OOTD। সব থেকে ভালো কি লাগছে জানো? আমি এখানে জিন্স আর কুর্তা পরে এসেছি, আর আমার বোন শাড়ি পরে এসছে। মানে এই দৃশ্যটা দেখে আমার যে আনন্দ হচ্ছে যে কিছু বলার নেই। আমাকে একজন থ্রেটনিং দিচ্ছে যে আমাকে জলে ফেলে দেবে, বাট আজকে তো ওরাই জলে নামবে না, তো আমি সেই দিক দিয়েও সেফ আছি। মানে তুমি আমার আনন্দের ঠিকানা খুঁজে পাবে না। এখন শাড়ির ব্যবস্থা করার চেষ্টা করছে। এই যে এইদিকে, আপনাদের কিছু বক্তব্য আছে? আমি আমার ফোনটা বের করি। এটা ওর বক্তব্য ছিল। এই যে আমাদের টিম, ওদেরকে দিয়ে দিচ্ছি। কার্তিক কলিং কার্তিক ছিল এখানে, শুভজিৎ কলিং কি না, শুভদীপ কলিং। শুভদীপ কলিং শুভদীপ হয়ে গেছে। আরেকজন আছে আমাদের, কলিং কার্তিকটা বুঝিনি কোনোদিন। আমি সিনেমাটা দেখিনি ওই জন্য। এইদিকে ভিউটা দেখো, ভিউটা দারুণ লাগছে। স্টিমার হবে, ওই যে স্টিমার বোটগুলো আছে ওইদিকে।
এদিকে বোর্ড ফোর্ড আছে। তুই চিল করতে এসছিস? আর ইউ হিয়ার টু চিল? হ্যাঁ আমরা নো, ইউ কান্ট। জীবনটাই ছিল। ইউ আর দ্য গ্রুম অ্যান্ড দ্য ব্রাইড। আমি একাই ঘুম রাই। হ্যাঁ, তোকে একাই তো চালাতে হবে। আমি পারি না আর পারি না। আমার ফোনটা কই? এই যে গরু চড়ছে, আমি তার মাঝে না। ব্রাইড টু বি, পেছনে ক্যামেরা আছে বিবেক। বিবেক ক্যামেরায় বিবেক, রোল স্টার্ট অ্যাকশন। এটা প্যান্টটা চেঞ্জ করে এইদিকে বোগেনভিলিয়া কোথা থেকে চলে এসে হঠাৎ করে মাঝ রাস্তায় বোগেনভিলিয়া দেখো। চলে গেল তো। প্যান্টটা কোথায় চলে গেল? প্যান্ট গাড়িতে চলে গেছে। ভালো লাগছে। ও খারাপ লাগছে বলছে। হ্যাঁ না না, আরেকবার প্লিজ, আরেকবার রিপিট। খারাপ লাগছে? পারফেক্ট আছে। এই যে জল খাওয়া ও ঘুম থেকে উঠতে পারছে না, রাত্রি 3টা অবধি শুট করে এসছে, নিয়ে এখন ঘুম থেকে উঠতে পারছে না। মুখটা দেখাও। এই যে দাদা, আমরা কোন সা আসি? আমি 2 দিন স্টার্ট করেছি। সত্যিকারের? হ্যাঁ তারা, হ্যাঁ আমাদের হ্যাঁ কি? হ্যাঁ হয়েছে। পোস্ট হয়েছে এই তো, এই জানুয়ারি। হয়ে যাবে। আমাদের ভাষা শুনলে পুরো কি মনে হচ্ছে জানিস তো? ছাড়, আর বললাম না। কোটি মানুষ কে? আমরা। তাও তো আরেকটা পিসকে আজকে তোমরা মিস করে যাচ্ছ, আসল পিসটাই আসেনি। দিদির বড় মাথা খারাপ করে দিত খেলা। জিজ্ঞেস করবে। তাহলে কত টাকা কামা থেকে একবার বছরে? ঝাঁপিয়ে ওখানে কত টাকা চলে বিজনেস হয়? হ্যাঁ, এতটা বিজনেস হয়। বাহ! ও তাহলে আমিও আজকে ক্যামেরা কিনতে যাবো, চলো। কর্পোরেটে জয়েন করার দরকারই নেই। ও আচ্ছা। পল্লব তোমার এখানে পোপাট করছে তোমার শালি মহাশয়া। শালি মহাশয় আবার কি? ওই হয়। রাহুল দেখ, ওই ছেলেটা ওখানে ছাপ মারবে এখন জলে। খতরনাক জায়গায় নিয়েছি। খতরনাক জায়গায়। বেশি খাতরা মোড়ো না। এদিকে দেখো ড্রোন ওড়াচ্ছে একজন। So, এখন আমরা যাচ্ছি স্পটের দিকে। কোথায় নিয়ে যাচ্ছে জানি না, বললো একটা খতরনাক জায়গায় নিয়ে যাচ্ছি, চলো দেখো। ওরা এগিয়ে গেছে, আমি এখন ব্যাকে হাঁটছি। আমি দেখলাম সবাই যখন স্টাইল মারছে, আমিও একটু স্টাইল মেরে নিই, তাই চুলটা খুলেই দিলাম। তো এখন ফার্স্ট পয়েন্টে আমরা পৌঁছে গেছি, এখানে কিছুটা ভিডিও শ্যুট হবে। চলো তোমাদেরকে দেখাই কিছু বিটিএস ক্লিপস। জলের ইয়েটা খুব সুন্দর লাগছে, একদম আইল্যান্ডগুলো কি সুন্দর লাগছে দেখো। জুম করে দেখানো যাচ্ছে, কতটা ফোকাস নিচ্ছে বুঝতে পারছি না এখন রোদের মধ্যে, বাট দারুণ লাগছে জায়গাটা। এখানে ড্রোন ট্রোন ওড়ানো হবে। কি কি করব, কি চাই? এখানে আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়ে এসছে। এখন কি এই ফুলগুলো ছড়াতে হবে? না আমি রাহুলের মুখে একটু ফেস পাউডার লাগিয়ে দিলি। এখানে আছে? না, তাহলে কি করে লাগাবি? মাথা মোটা নিয়ে আসিস নি কেন? তুই দেখো এখানে এখন পোস্ট ট্রায়ালস হচ্ছে, এই যে ফুল গাছের তলায়। হ্যাঁ হ্যাঁ, নর্মাল, জাস্ট হালকা। উপর দিকে তুই নিজের পোস্টটা প্র্যাকটিস কর, ওকে ওটা করতে দে। সব अपना अपना पोज प्रैक्टिस कर लो। হ্যাঁ, ফুলটা ছুঁড়ে দিস না। सामने नॉर्मल ये देखो सभी आसपास सब এখানে ফটোটাও দারুণ লাগবে, অরেঞ্জ কালারের পলাশ ফুল। এখন পোস্ট ট্রায়ালস হচ্ছে। আমি এমনিতেই থাকবো। वो बोलबे তুই গাছটার দিকে তাকিয়ে দাঁড়া। রাস্তার দিকে তাকিয়ে হ্যাঁ ওই দিকে ঘোর, হ্যাঁ দাঁড়া। যখন বলবো স্টার্ট তুমি শুধু ঘোরা স্টার্ট করবে। আস্তে আস্তে। এটা সেকেন্ড শটের জন্য ট্রায়ালস চলছে। নরমাল এরকম রাখনো। এটা আর হ্যাঁ ওটা নরমাল রাখলে ওটা শেষ হয়ে যাবে।
ফোক্স, তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। হাই ফক্স শর্টস গুলো দারুণ এসছে। ফোক্সরা ফক্স হয়ে যাবে কিছুক্ষণ পরেই, যা রোদ দিয়েছে আজকে। না তাতে ওকে পুরো ট্যান হয়ে যাবে। এটা তো একবারই করছি, ভালো করে ট্যান ফ্যান পরে আমি কি করছি ভাই? আমি কি তুমি করছি? তো একবারই তো বোনের বিয়ে দেবে, সেই। বাবার তো আর দেবে না। না, বাট আমার প্রি ওয়েডিং এ এরা দুজনই এসেছিল, বহুত কাজ করেছিল, তো সেই খাতিরে আমিও এসেছি। মা তো সুন্দরভাবে কাট মেরে নিয়েছে। আমি মাকে বললাম যে তোমার কাজটা আমি করে দিচ্ছি, তুমি এসো এদের সাথে। মা চুপচাপ ওদের এলো না। কোথায় যাবো রে? এদিকে চলো, এদিকে চলো। এবার যাবো নেক্সট পয়েন্টে। এগুলো করতে হবে নাকি রে? দেখো এখানে বসে গেছে ম্যাডাম জঙ্গল কুইন। জঙ্গল কুইনকে জঙ্গল কুইনের মতোই লাগছে। রিপিট রাহুল, রিপিট। সেলিব্রিটির অবস্থা দেখো, সেলিব্রিটি গাছের ডালে। কিরে, তোর বউয়ের ব্যাপারে কিছু বলবি? অসাধারণ লাগছে। আর তোকে কেমন লাগছে ফকির? আমাকে বকি মিলন হবে কতদিনে। হ্যাঁ হ্যাঁ, কি হবে? মিলন, মিলন পল্লী। দুটো তো ভগবান হাত দিয়েছে, তোকে চারটে দিতে হতো। প্রথমে গাছের দিকে তাকিয়ে গাছের দিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকাও। ক্যামেরা বিশাল শখ ছিল। এই যে বিটিএস এ আমরা এখানে ফটো তুলে যাচ্ছি। তোর কেউ ফটো তুলছে না রাহুল, কিছু বল। আমার ফটোর দরকার নেই। কি? আমার ফটোর দরকার নেই, আমি এমনি এমনি নেতা নাকি? আমার ফটো সবার মনে আছে। সেই बाकी दिल राहुल, छी 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 छी, गजब बेइज्जती है। ওইখানে রাহুলের ফাইনালি একজন শুটিং নিচ্ছে ফটোস। এত দুঃখে ছিল। এখানে আমি এখন একটু বোর হচ্ছি, তাই আই এম ব্যাক উইথ ইউ গাইস। এখানে আরও অনেকজনের ভিডিও শ্যুট হচ্ছে, তুমি এদিকে ঘুরে গিয়ে করলে বেটার হবে। এদেরকে দেখে আমার নিজের প্রি ওয়েডিংয়ের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। সেই মার্চ, সেই ফেব্রুয়ারি, শুধু মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে। মজা তো হচ্ছে, আরও একজন লোক থাকলে আরও ভালো হতো, জমে যেত। যাই হোক, আজকে ব্লগটা আমি একাই মেনলি কথা বলে যাব, কারণ এরা তো এখন বিজি ইন দ্য শ্যুট। আর একটা শট চলছে এখানে, ট্রায়াল। ভগবান জানে কি শট ছিল এটা। বউকে দেখে সাইড দিয়ে কেটে পড়লো। পিঙ্ক পিঙ্ক কালারের বাদুর দেখে সাইড দিয়ে কেটে পড়লো। कोई है? रीटेक रीटेक रीटेक, रोल कैमरा एक्शन। अरे फ्लॉप, रीटेक। এই যে আবার দেখো, এই শটটার কি মানে হচ্ছে আমি জানি না। বউ পাশে বসে আছে কিন্তু সাইড দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। রাহুলের খুব দুঃখ, বলছে দিদিকে বসিয়ে রেখে দিয়েছে আর আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এরা এখন প্রি ওয়েডিং করছে না ঝগড়া করছে, ভগবান জানে। রাহুলের দাঁড়ানোর জন্য সাপোর্ট লাগছে, পুজুকে সাপোর্ট নিচ্ছে ও। রাহুল, পুজোর কি কাজ? রাহুল
দিদির শুধু একটাই কাজ, ক্যামেরার দিকে তাকাও আর স্মাইল মারো। দুজন একদিকে তাকিয়ে কি দেখছে জানি না। শর্ট শেষ। পুচু তো বসে বসে হাঁপিয়ে যাচ্ছে। রাহুল তুই কিছু ইনপুট দে, কি করছিস? আমি আর কি ইনপুট দেবো, এই যে ভিডিওগ্রাফার ডিরেক্টর আছে। অনেক রেস্ট করলি, এবার চল। ওয়াক 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 ইন দ্য লাইট। ওম 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 ওম। এটা ধূপ পোজ। কই মিল গিয়া সিনেমাটা কি তোমরা দেখেছো? মারছে কি বলবো আর, কি ভিডিও। এরা এত খিল্লি মারছে যে কিছু বলার নেই। হ্যাঁ, রোদের মধ্যে এসেছে, বলছে কই মিল গিয়া জাদুর পোজ মারছে। দাঁড়াও দেখাচ্ছি আবার। রাহুল চোখ খুলে সূর্যের দিকে কে তাকায়? চোখ বন্ধ কর। এখানে মন্ত্রপাঠ চালু করে দিচ্ছে, চোখটা বন্ধ কর। গুলো দেখো শুধু, এই যে ছাওয়া ফেলা হচ্ছে। ওকে বড় গার্ড দেওয়া হয়েছিল, গার্ড কেটে ছোট করে নিয়ে এসছে। তুই বুঝছিস আসবে না, আমার ক্যামেরাতে দেখাচ্ছে আমার তো পাতাটা চাস। হ্যাঁ মানে শ্যাডোটা চাই, শ্যাডোটা চাই। পাতা চাই না শ্যাডো চাই, ওটা নিয়ে কনফিউশন। রাহুল চোখ বন্ধ। চোখ বন্ধ, সূর্য দিকে দুজনে। চিন আপ চিন আপ চিন আপ। চিনটা আরেকটু আপ করবে না? পুচু চিন আপ। ওদের গাছের পোস্ট শেষ হয়ে গেছে, এরা হাঁপিয়ে গেছে। এখানে একে অপরকে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে বেচারারা গাছ হয়ে। না আমার সাপোর্ট নিচ্ছে, দাঁড়াতে পারছে না ও। এতদিন দাঁড়ায়নি তো। আরেকটা শুট হচ্ছে, ট্রায়াল জলের পাশে। আমি একটু রেস্ট নিতে বসে আছি। অনেকক্ষণ রোদে রোদে ঘুরলাম ওদের পেছনে। দেখি শটটাতে কি করাচ্ছে। এখন হাঁটিয়ে হাঁটিয়ে শট নিচ্ছে আর আমি এখানে আরাম করছি একটু। আমার এত আনন্দ লাগছে না, এরা রোদে পুড়ছে। আমার সেই দিনের খুন্নাসটা বেরোচ্ছে ফুটে ফুটে। মানে সেই দিন যেদিন আমার প্রি ওয়েডিং ছিল 4 বছর আগে, সেদিন এরা কি সুন্দর রিল্যাক্স করছিল ছাদের তলায়, নাহলে কোথাও গিয়ে। আর আমি আর পল্লব রোদে রোদে ঘুরে বেড়াচ্ছিলাম। তার সাথে মানে মাও ছিল, মাও আমাদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছিল। বাট এরা দুজন চুপচাপ বসেছিল, জুস খাচ্ছে নাহলে কিছু করছে। আর আজকে দেখো আমি সেই জায়গাটা পেয়েছি, অ্যান্ড ওরা রোদে পড়ছে। কি মজা লাগছে। এটাকেই বলে ঘুটে পড়ে গোবর হাসে। ওরা সেদিন হাসছিল, আজকে আমি হাসছি। আর নেক্সট পয়েন্টে এসছি। এরকম এখানে পুরো ক্যাকটাসের লাইন দিয়ে ক্যাকটাস, কাঁটো সে ভরি হুই রাস্তা। রাহুল কাঁটার যাত্রা কেমন লাগছে? ঠিক আছে? কই ওই যে আবার জঙ্গলের মাঝে বোগেনভিলিয়া দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাকটাসের মাঝখান দিয়ে এলাম। এরপরে তোমাদের একটা নতুন ভালো জিনিস দেখাচ্ছি, দেখো। পয়েন্টে আমরা চলে এসেছি। তো চারিপাশে কি সুন্দর বোগেনভিলিয়া আর ক্যাকটাস একসাথে লাগানো আছে। এখানে এদের শুটিং চলছে। কি হয়েছে? কি কনভারসেশন? এই পোজটা পল্লব ভালো দিতে পারে, বল রাহুল। সবে তো এই একই পোজ। এলো 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 একই ক্যাকটাস জীবনে। এইদিকে দেখো আমাদের বিবেক এখানে কি করছে, ক্যামেরা হাতে ক্যাকটাসের সামনে। ক্যাকটাসের ভিডিওগ্রাফি চলছে না, সবাই বলে ক্যাকটাসের কাঁটা আছে, ক্যাকটাস সবাইকে কাঁটা দেয়, আপনি ক্যাকটাসকে কাঁটা দিন। আচ্ছা তুমি ক্যাকটাসকে কাটা দিচ্ছ, বাহ অসাধারণ। আমাদের ফাইনালি এখান থেকে শ্যুট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট পয়েন্টে যাব। তার মধ্যে দেখো আমি এখান থেকে একটা বোগেনভিলিয়ার পাতা শুধু ছিঁড়তে পেরেছি।
বোগেনভিলিয়াগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। ওকে, এখানে আবার আমাকে পজ করে দিয়েছে এরা। এদিকে আবার একটা কি শ্যুট করছে জানি না, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো হাটের পাশ দিয়ে একটা শ্যুট করছে এখান থেকে। তো এখন আমার ওদিকে যাওয়া যাবে না, কি ঝামেলা। দেখো এই বোগেনভিলিয়াটা কি সুন্দর কালারটা এসছে, পিঙ্ক অ্যান্ড গোল্ডেন, খুব সুন্দর লাগছে। এই যে আপনার কেমন লাগছে ম্যাডাম? এর এটা সেকেন্ড আউটফিট। এখানে যা রোদ, আমি আর পারছি না রোদে পড়তে, তাই আমি সেকেন্ড আউটফিটের সাথে আমি এইটা জড়িয়ে নিয়েছি, স্কার্ফটা। কেমন লাগছে বল? গরম লাগছে। আর বাকি শ্যুটটা কেমন হলো? ভালো। আর এখানে পিকনিক করবি আজকে? চল একটু পিকনিক করে নি। আমাকে খুব বাজে লাগছে, খুলে দিলাম স্কার্ফটা। প্রচন্ড, ওটাতেও গরম লাগছিল, এত গরম এখানে। অপোজিট সাইডে এসছি, এখানে রাহুলের প্রোফাইল ফটো শুট হচ্ছে। আর প্রোফাইল তুলে কি হবে, বিয়ের পিড়িতে তো বসতে হবে এবার জাস্ট। ও আচ্ছা, পাঞ্জাবি পরে। পুজো তোর কিছু বক্তব্য? দেখো অন্য মেয়ে সার্চ করছে, প্রোফাইল ফটো তোলাচ্ছে। কি বলতে চাও দিদি? হ্যাঁ, কিছু বক্তব্য? কিছু বক্তব্য নেই? যা ইচ্ছে করুক, আমি আর কি বলবো, যেমন শেখাবে আমিও তাই করবো। নাইস, এটাই হওয়া উচিত। দেখো এই জঙ্গলে গাছের মাঝখানে কি ফটো শুট করাচ্ছে আমি জানি না। আর কোনো ভালো পোজ আছে তোদের শিখিয়ে দাও। হ্যাঁ, একটু ভালো ফটো তুলে নে, একটু ভালো স্টাইল। তোল তোল, একটু ভালো করে তোল, তবে না এই দেখো, অ্যালবাম হবে। আচ্ছা এই অ্যালবামে দেখবে একটাই পোজ। এই কি রে, তোর বর পোজ মারতে পারছে না? কি করবো, শেখাইনি ওকে কে ছোট থেকে। হ্যাঁ, সুন্দর বর, সিম্পল সাদা ভদ্র, একদম সাদা সিধা। বর পাবে না। সেই জন্যই ছোট ঢুকেছে। অন্যরা যে রিজেক্ট পিস নাকি, স্ক্র্যাপ 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 বলছে রে তোকে, কি? তোকে স্ক্র্যাপ বলছে, স্ক্র্যাপ। রিজেক্টেড মাল। আমাকে কেউ রিজেক্ট করে না, কারোর কাছে যাইনি। আর এ বাবা, কেন কেন এটা কেন হলো রাহুল? আমি কারোর যাইনি, একজনের কাছে গেছি। কবে থেকে, কবে থেকে? রিজেকশনের ব্যাপার কি? কবে থেকে? নার্সারি থেকে চেষ্টা করছিলাম। কিছু বলার আছে তোর? মুখ লুকিয়ে লাভ নেই আর। पैदा होने के बाद ही हम तुम्हारे थे। তো আমি এখানে এসে বসে গেছি একটা জায়গায়, সব জিনিসপত্র নিয়ে বসে আছি। এই দেখো জিনিসপত্র ফেলে রাখা আছে, ছাতা, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অল। আমি বসে পাহারা দিচ্ছি, আর ওরা ওদিকে কি করছে দেখো। ওই দেখো ওই দূরে ওই যে 4-5 জন দাঁড়িয়ে আছে, ওইটা আমাদের শুটিং চলছে। ওই যে নায়ক নায়িকা, তার সাথে ক্যামেরাম্যান। এই যে দেখো হেঁটে হেঁটে আসছে, নতুন পোজ, নতুন রিল, তার মধ্যে উল্টে পড়েও গেল একবার। ওটা নিয়েও ওদেরকে একবার টন্ট মারতে হবে, বুঝলে তো? তবে ওদের একটু শিক্ষা হবে যে কেমন লাগে টন্ট খেতে। আমাদেরকে বহু টন্ট মেরেছিল আমাকে পল্লবকে ওরা, তুমি এটাও করতে পারছো না, এটাও করতে পারছো না, ছি তোমরা কি পোজ দিচ্ছ। এরপর দেখো ওরা কি পোজ দিচ্ছে। যখন ভিডিওটা রিলিজ হবে না, তখন আমার শুধু এগুলোই মনে আসবে, আর হেসে হেসে পেটে ব্যথা করে যাবে। আমি আর মানে হাসা কন্ট্রোল করতে পারবো না। আমি তো ওদেরকে বললাম আমারও একটা ফটো তুলে দিস ভাই, এত কষ্ট করে এসেছি। বললো হ্যাঁ হ্যাঁ একদম তুলে দেবো, কোনো ব্যাপার না। তো দেখা যাক কখন তোলার চান্স পাই আমি। ওদের শ্যুট শেষ না হলে মনে হয় না আমি চান্স পাচ্ছি। আর এখানে সবাই পিকনিক করতে এসছে, আমি বুঝতে পারছি না এই গরমে কী করে এরা পিকনিক করছে। গরমের মধ্যে বসে তো একটা নিবালা ভেতরে যাবে না খাবারের, মানে এত গরম। আজকে মাত্র দিন বাকি, হাতে গোনা কটা দিন। আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে, আমার গলার আওয়াজটা খুবই বসে গেছে, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আরও ঠান্ডা লাগবে মনে হচ্ছে, চিৎকার করে করে এদের সাথে কথা বলে বলে আরও গলা ব্যথা হয়ে যাবে। বিয়ে অবধি তো গলার আর আওয়াজ বেরোবে না। আমার নিজের বিয়ের সময়ও গলার অবস্থা ভেঙে গেছিলো, মানে শ্বশুরবাড়িতে গেছি তখন সবাই বলছে কি হয়েছে গলায় এত কেন এরকম ব্যাপার, তোমার সর্দি ঠান্ডা লেগে গেছে। লাস্টে কোনো রকমের অ্যান্টিবায়োটিক্স খেয়ে কমেছিল,
আবার আবার এইবারে শিখে সেই অ্যাকচুয়ালি এই ট্রাভেলিং করলে না একটু ওয়েদার চেঞ্জ হলে তখন ঠান্ডাটা লেগে যায়। তার উপরে ক্লাইমেট চেঞ্জও হচ্ছে, উইন্টার এসে গেছে, তারপরে এই এখন আবার গরম চলে এসছে। মানে পুনেতে তো ঠান্ডাই ছিল না, তাও মানে রাতের দিকটায় ওখানে ঠান্ডা, আর এখানে কি চরম গরম, পারা যাচ্ছে না জাস্ট। এরপরে দেখি একবার ব্রেক নিয়ে লাঞ্চ টাঞ্চ করে আসবো, ততক্ষণে যতটা পারি শ্যুট করে নিই করা। চলো, বাজে এখন 2:30 বাজে, এখন আমাদের লাঞ্চ হয়নি, এই এখনও রেডি হয়ে যাচ্ছে। আর এরা এই দেখো এইদিকে কোথায় গেল এরা, ও পাথরের পেছনে লুকিয়ে গেছে, এই যে এই দেখো। এই দেখো আবার ম্যারাথন দৌড়াচ্ছে এরা, ছোট্ট করে ম্যারাথন। খুব শখ ছিল এদের প্রি ওয়েডিং করানোর, আলটিমেটলি ভোগ করতে হচ্ছে এত গরমের মধ্যে। অ্যাকচুয়ালি ওয়েদারটা একটু ঠান্ডা হলে ভালো হতো। আর লোকেশনটাও এমন সিলেক্ট করা হয়েছে, পাহাড়ি এরিয়া, জলের এরিয়া, তো গরমটা আছে, বাট তাও এরা মেহনত করছে। সবাই ওয়েট করে থাকো প্রি ওয়েডিংয়ের ভিডিওটা কবে আমরা ইউটিউবে দিই, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড শো সাম লাভ টু দ্যাট। প্রি ওয়েডিংটাই ভালো, পোস্ট ওয়েডিংটা দেখি মানে এত ধকলের পরে পোস্ট ওয়েডিংটা করালে কী হয়, থকান্তিটা থেকেই যায়, বিয়ের এতটা ধকল যায়। অ্যান্ড প্রি ওয়েডিংয়ে কি একটু এন্থু থাকে শ্যুট করার, এদিকে ওদিকে ঘুরে বেড়ানোর, আর এক একটা লোকেশনও ঘোরা হয়ে যায় প্রি ওয়েডিংয়ে করতে বেরোলে, তো ভালোই লাগে, মজা হয়। আর আমার তো সর্ট অফ পিকনিক হয়ে যাচ্ছে আজকে, তো ভালো লাগছে, অনেক দিন পর আবার প্রি ওয়েডিং এনজয় করতে পারছি। এই জন্য বোন ভাই থাকা ভালো, নিজের থেকে ছোট, বড়োদেরটাতে অত এনজয় করা যায় না, ছোটোগুলোরটাতে বেশি এনজয় করা যায়। তোমরা কি বলো? একটা স্যাড নিউজ পেয়েছি, যেটা হচ্ছে আমাদের ড্রোনটা টেস্টিং করতে গিয়ে ড্রোনটা ক্র্যাশ করে গেছে। অ্যান্ড জানি না এখন ড্রোনটা আর হবে কি না অ্যারেঞ্জ, এরা তো বলছে এখন পাওয়া যাচ্ছে না, এরপরে দেখা যাক কী হয়। মানে ওটা নিয়ে একটু চাপেই আছে সবাই, মনে হয় না পাওয়া যাবে। আর কখন পাবে, এখন 2:30-3টে বাজে, এরপরে কখন ড্রোন অ্যারেঞ্জ হবে, কখন কি হবে কোনো আইডিয়া নেই। তো মানে একটা জিনিস ভেবে এসেছিলাম, ওইটা হচ্ছে না, না ওটা হবে না ভেবে একটু কষ্ট হচ্ছে খুব। তো মানে কি বলবো, আর কপাল এরকমই হয়, ভাগ্য। ঠকে গেছি। আমি একটু চান্স পেয়েছিলাম কয়েকটা ফটো তুলে নিলাম সবার সাথে। তোর কিছু বলার আছে? দৌড়ে ঝাঁপিয়ে কেমন লাগলো? আমি সবকটা ভিডিও করেছিস, সবকটা ভিডিও করেছি, এবার তুই দেখ কি হয়। সব করে নিলাম, আমি 10 বছরে কিছু করিনি, সেগুলো সব করে 10 বছর ধরে যদি এই কাজটা ডেলি করতিস তাহলে ভাব কত ভালো হতো, তাই না? আর এরপরে কিছু নেবে, লাঞ্চ যাবো, এরপরে লাঞ্চ করবো, প্রচন্ড খিদে পেয়েছে, বেরিয়ে যাই। আর এইদিকে এরাও থকে গেছে, সবাই থকে গেছে, আর বর ব্যস্ত হয়ে গেছে এখন, জানি না কেন। চলো, রেসপন্সিবিলিটিস কিসের? বিয়ের। তোকে ভালো লাগছে দেখতে? আঙ্কু দেখ আমার চয়েস ভালোই হয়। তো তো হয়ই। থ্যাঙ্কস বল। থ্যাংক ইউ বললাম। এখন বাজে অলমোস্ট 4টে, মানে লাঞ্চ টাঞ্চ করে বেরোলাম। এবারে তারপরে পয়েন্টে এসছি, এখানে বোট রাইডের শ্যুটটা হবে। অ্যান্ড বেস্ট নিউজ হচ্ছে যে ড্রোন অ্যারেঞ্জ হয়ে গেছে, একজন এসেছে ওদেরই টিমের থেকে এসে, ড্রোন শট এবারে ক্যাপচার হয়ে যাবে। সো থ্যাংক গড ফাইনালি ড্রোন শটটা হচ্ছে। ড্রোন শটটা না হলে এই লেকের কাছে আসার কোনো মানেই হয় না। সো চলো দেখি কি হচ্ছে ওদিকে। এটাও সুন্দর আসছে, ক্লাউডসগুলো পুরো হোয়াইট একদম। এই যে এখানে এরা এখন আবার শুটিংয়ের প্ল্যান ডিসকাস করছে, এরা থার্ড আউটফিট। দেখো এখানে আইল্যান্ডটা আছে, দেখো মহাবালেশ্বরের ব্লগে ঘোড়ায় চেপেছিল, এবারে নৌকায় চাপছে। সব ব্রিফিং হয়ে গেছে শুটের। বসে গেছে।
যেভাবে বললে সেভাবে দাঁড়াবো। আস্তে আস্তে ওটা কি নেই নাকি? হ্যাঁ, আমাদের ড্রোন রেডি হয়ে গেছে, ওরা লোকেশনে পৌঁছে গেছে। এদিকে সানসেট হচ্ছে, ফাইনালি আমাদের ড্রোন যাচ্ছে ওদিকে। তুমি এটা একটা নিয়ে রাখো, এটা একটু জাস্ট ঘুরে, যেটা যেরকম বললাম যে হাতটা দেবে, মুখোমুখি আছে তো এর এক দুটো ক্লিপস বাকি আছে, এই যে চলছে দেখো। এখানে এখন সানসেটের টাইমটা দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। এই যে লাস্ট শট চলছে, এখনো এদের চলেই যাচ্ছে, থকান্তি নেই এই ছেলেগুলোর আর এই বাচ্চাগুলোর। এখন আবার লাইট সেট আপ করছে, মানে আরো 15-20 মিনিট লাগাবে। আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, আমি বারবার করে বলছি একই কথা, বাট সিরিয়াসলি ভালো লাগছে বিকজ ওদের নতুন লাইফ স্টার্ট হতে চলেছে অ্যান্ড খুব এক্সাইটেড আমরা সবাই ওদেরকে নিয়ে। এত ছোট থেকে এত তাড়াতাড়ি এরা বড় হয়ে বিয়ে করতে যাচ্ছে, এটা এখনও আমরা ভাবতেই পারছি না। ফাইনালি এখন বাজে অলমোস্ট 5:30 অ্যান্ড আমাদের শ্যুট শেষ হয়ে এসছে। অ্যান্ড দেখো বিউটিফুল সানসেট অলমোস্ট হয়েই গেছে সানসেট। তো খুব মজা হলো আজকে দিনটা। এরপরে এখান থেকে বেরিয়ে যাব স্ট্রেট বাড়ি। তো চলো বাড়ি যাই।